হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 49 দিনে কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার প্লাস বিগ বাজেট ফিল্ম রাজকুমার নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। এই সেম ডেটে 49 দিনে প্রিয়তমা কত টাকা আয় করেছে সেটি কালেকশন করে বলে দিব, কারণ আপনারা জানেন রাজকুমার বর্তমানে ভালো কালেকশন করলো, প্রিয়তমা লাইফ টাইমে ভালো কালেকশন করেছে এবং আমাদের মনে হচ্ছে না যে লাইফ টাইমে রাজকুমার প্রিয়তমার কালেকশনটিকে বিট করতে পারবে। কথা বলবো এই দুই টিভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মূল্যে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। রাজকুমার এমন বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এমন বাজেট ছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন রাজকুমারও সুপারস্টার সাকিব খান স্যার, প্রিয়তমা সুপারস্টার সাকিব খান স্যার। আপনি জানিয়ে দেই রাজকুমার এবং প্রিয়তমার ডিরেক্টর সেম হিমেল আশরাফ স্যার, যেখানে এই মুভির প্রডিউসারও সেম আরশাদ আদনান স্যার। ভার্সাইটাল মিডিয়া এই দুইটি ফিল্মেরই প্রোডাকশন হাউস। আপনি জানিয়ে দেই রাজকুমার নিজের 49 দিন কমপ্লিট করলো। রাজকুমার কিন্তু রিলিজ হওয়ার আগেই সুপারহিট। এর প্রধান কারণ আপনারা জানেন একটি মুভি বাজেট রিকভার করা মানেই সেটি কিন্তু ক্লিন হিট। রাজকুমার বাজেট হলো 10 কোটি টাকা এবং মুভিটি রিলিজ হওয়ার আগে রিকভার করতে পেরেছিল 10,80,00,000 টাকা। প্রি সেলে মুভিটি 80 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে থিয়েটার থেকেও আয় হয়েছে। আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, জয় সিনেমা অনেক জায়গায় মুভি রিলিজ হয়েছে। সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। রাজকুমার নিজেদের 49 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 49 দিনে আপনি জানিয়ে দেই আয় করেছিল 25 লক্ষ টাকা। রাজকুমার যে 49 দিনে 14 লক্ষ টাকা আয় করেছে, এর মধ্যে বাংলাদেশ হলো 8 লক্ষ টাকা প্লাস ওভারসিজ মার্কেটে মুভিটি 6 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। যদি টোটাল গ্রোস রিলেশন কথা বলি, রাজকুমার এখন মধ্যে টোটাল আয় করেছে 33,59,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 49 দিনে টোটাল গ্রোস রিলেশন করেছিল 22,73,00,000 টাকা। 49 দিনে এসেও প্রিয়তমা কিন্তু পিছিয়ে, কিন্তু আপনারা জানিয়ে দেয় লাইফ টাইম কালেকশন প্রিয়তমা অনেক বেশি ছিল, কারণ প্রিয়তমা লং টাইম রান করেছে। মুভিটি 100টির বেশি সিনেমা হলে চলেছে 75 দিন, যেখানে রাজকুমার এখন এসেই অনেক জায়গা থেকে মুখ থুবড়ে পড়েছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম রাজকুমার, তার আপকামিং ফিল্ম তুফান এবং দরদ আসছে। আমরা আশা করছি দুইটি ফিল্ম বক্স অফিসে ব্লকবাস্টার হবে। ফ্যামিলি অডিয়েন্সরা দুইটি মুভিকে সাপোর্ট করবে এবং দুইটি ফিল্ম বক্স অফিসে একটি ভালো আয় এনে দিবে। ধন্যবাদ।